একটা সব নাটগুলোই জং দেওয়ার কারণে অনেক পেরা খাইতে হয়েছে। জংয়ের বাপ ভিক্সল। মূলত টিউবওয়েলের নষ্ট হয়েছে ওয়াশার, যার কারণে ওয়াশার নতুন কিনে আনলা লাগছে। তো সেটআপও হয়ে গেছে, ফাইনালি জল উঠে গেছে। কি অবস্থা সব? আশা করি সবাই অনেক ভালো আছেন এবং আমি অনেক ভালো আছি। আজকে নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আর আমার নাম স্বরূপ বিশ্বাস, আমার চ্যানেলের নাম স্বরূপ অফিসিয়াল। চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। তো এখন যাবো বাজারে, আজকে হাটের দিন। আর হাটের দিন কিন্তু পুরো স্পেশাল হয়, ঠিক আছে, কারণ ওই দিন মাছ টাছের দাম একটু কমে পাওয়া যায়। তো এখন যাব বাজারে, তো চলুন সেখানেই যাওয়া যাক। মানে আমাদের যে টিউবওয়েলটা ছিল সেই টিউবওয়েলটা অনেকদিন ধরে পড়ে রয়েছে, এই যে, ঠিক আছে। তো এটা সারতে হবে, তো দেখি আমি পারি কিনা। নতুন মিস্ত্রি, তাদের একটা রেন্ট ছিল আর একটা জেঠাদের বাড়িতে নিয়ে আসলাম, দুইটা দিয়ে কাজ চালাতে হবে, ঠিক আছে। চলুন যাওয়া যাক। একটা দুইটা গাইজ। ফাইনালি গাইজ তিনটা। সব থেকে বড় কথা গাইস, এখানে আর কি যে পরিমাণ জং লাগছে, যার কারণে খুলতে অনেক কষ্ট হচ্ছিল। তো অনেক চেষ্টার পর খুললাম, দেন লাগানোর সময় যে কি হবে আমি বুঝতে পারতেছি না। মানে একটু ঢিল করার পরেও খুলতেছিল না, রেঞ্জ দিয়ে খোলা লাগতেছিল। তো সবগুলো রেঞ্জ দিয়ে টুকটাক করে খুলে ফেললাম। খোলার পরেই দেখি যে জং টং ধরে অবস্থা খারাপ। জংয়ের বাপ ভিক্সল। মানে টিউবওয়েলে হলো এই দুইটা, এই ওয়াশারটা আর কি নষ্ট হয়েছে, তো সেটাই কিনতে যাচ্ছে এখন। তো চলুন সেখানে যাওয়া যায়। মানে এই গত অনেক দিনই আর কি কল পরে রয়েছে, মা বারবার বলে, তো আজকে একটু সময় পাইছি, তো আজকে সারতেছি। তো এই ওয়াশারটাই মূলত নষ্ট হয়েছে, তো নতুন একটা ওয়াশার কিনে এনেছি, যার মূল্য এনেছে 50 টাকা। আর এই নাট মাটু সবকিছুই হারাই গেছে, তো সবকিছুই কিনে আনা লাগছে। নাট সহ নেছে মোট 50 টাকা। নাটের দাম আসলে রাখেনি, তো অলরেডি লাগানো হয়ে গেছে, দেখা যাক কি হয়। তো ফাইনালি গাইস জল উঠে গেছে, পারছি, আমি পেরেছি। ফাইনালি গাইস কাজটা হয়ে গেল, ঠিক আছে। তো এখন আবার প্রাইভেটে যেতে হবে, প্রাইভেটেও সময় হয়ে গেছে, তো সেখানে যাব এখন। হ্যাঁ, প্রচুর কষ্ট হয়েছে গাইজ, মানে অনেকদিন খোলা হয় না, তো জং টং ধরে একদম পুরো শেষ হয়ে গেছে। দুইটা নাট পাল্টাইতে হয়েছে তারপরে, ঠিক আছে। তো অনেক কষ্ট হয়ে গেছে। আর বাড়িতে আর কেউ নাই, তো বাবাও বাড়িতে নাই, কাকাও বাড়িতে নাই, মানে তারাও সময় পায় না, তো যার কারণে আর কি কলটা অনেক দিনই নষ্ট হয়ে পড়ে রয়েছে, যার কারণে একটু বেশি কষ্ট হয়েছে, ঠিক আছে। আর কি কল চালু থাকতে থাকতে নষ্ট হলে তারপরেই যদি সারা যায়, তাহলে কিন্তু এতটা কষ্ট হয় না। তো কি আর করার। তো চলুন এখন প্রাইভেটে যাওয়া যাক। তো এখন আমি আপনাদের কিছু কথা বলবো, ঠিক আছে। তো লাইফে কিছু করতে হলে বাজের দিকে কান দেওয়া যাবে না। আপনি কি ছিলেন, ঠিক আছে, সেটার দিকে তাকানো যাবে না। আপনি কি হবেন সেটার দিকে ফোকাস রাখতে হবে, ঠিক আছে। তো আমার একটা ইচ্ছা আছে, ঠিক আছে, আমি ভালো একটা, মানে ভালো পজিশনে যাব,
চারিদিকে আর কি আমার পরিচিতি বাড়াবো, ঠিক আছে। আর মেন আমার টার্গেট হলো বাবার কষ্টটাকে লাঘব করা, কারণ মনে করেন যে বাবাকে দেখি, ঠিক আছে, কোনো সময়ই বসে থাকে না, হ্যাঁ, যখন যে কাজ পাই সেই কাজেই চলে যাই। এটা বলতে আমার কোনো দ্বিধা নাই। আমার বাবা মূলত, আমাদের কাজ হলো নদীতে মাছ ধরা, ঠিক আছে। তো আমার বাবা যেখানেই কাজ হোক সেই কাজটাই করে, মাঠে কাজ করে, নদীতে মাছ মারে, ঠিক আছে, অনেক সময় রঙের কাজ করে। দ্যাটস নট ফ্যাক্ট, ঠিক আছে। তো সে তো আমাদের ভরণ পোষণের জন্য এতটা কষ্ট করতেছে, হ্যাঁ, বাড়িতে মানে একটু সময় বসে থাকে না, যখন যে কাজ পাই তখন সেই কাজটাই করে। সব কিছু আর আসলে আমার জন্য করতেছে, কষ্ট করতেছে। তো আমিও স্ট্রাগল করতেছি, তো দেখা যাক কতটুকু করতে পারি। হ্যাঁ, তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরের ভিডিওতে। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলে যাবেন। টাটা। আর গাইজ, চাইলে একটু সাবস্ক্রাইব করে দেবেন।